হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে অনেক দিন পর সকাল সকাল ভিডিও শুরু করছে। তো ফার্স্ট তোমাদেরকে বলে দিই গুড মর্নিং। তোমরা কেমন আছো প্লিজ বলে দিও কমেন্টে। তো সকাল সকাল দেখো ইহান ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে রান্নাঘরে ঘুরঘুর করেছে, এই মাত্র ঘুম থেকে উঠলো। তো মায়ের সঙ্গে রান্নাঘরে ঘুরঘুর করছে, আর আমি কাকিমণির রান্নাঘরটা তোমাদেরকে ভাবলাম একবার দেখিয়ে দিই যে কাকিমণি কী করছে। তো দেখো কাকিমণি সবজি টবজি কেটে নিয়েছে, ওগুলোই ধোয়াধুয়ি করছে, ভাতটা নামাচ্ছে। আর এই দিকে দেখো ইহান আবার সিঁড়িতে বসে গেল। এর আগে আমি ওর ব্রাশে মাজন দিয়ে দিয়েছি, কিন্তু ওর হচ্ছে না। ও তাই ঘর থেকে মাজনটাকে বের করে নিয়ে এসে মন মতো ব্রাশে মাজন ভরাবে। ওই জন্য দেখো বের করার চেষ্টা করছে, কিন্তু বের করতে পারছে না। তো আমি ওকে অনেকবার বললাম দাও আমি করে দিচ্ছি। না আমি একাই করব। তখন ঠিক আছে তাহলে তুমি একাই করো। দেখো আমার দিকে তাকিয়ে কেমন হাসছে। তাহলে দাও আমি করে দিচ্ছি। না আমি একাই করব। দিয়ে বের করতে পারছে না, কেমন দেখো চেষ্টা করছে তবুও বের করার জন্য। যে ফাইনালি ও বের করতে পেরেছে, দেখো কি খুশি। তা আমি বললাম তাহলে দাও আমি ব্রাশটা ধরছি। না তাও হবে না, নিজেই বের করবে, নিজেই ব্রাশে ভরবে। তো আমি রেগে গেলাম যে তুমি যখন আমার কোনো হেল্প নেবেই না তাহলে ছেড়ে দাও, আমি তোমার কোনো হেল্প করব না। তো আমি সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করছি। আর দেখো সামনে যে চেয়ারটা আছে সেটাতে দাদু বসতে হয়, কিন্তু আজকে বসে নেই। আর সকাল সকাল স্নান করে আজকে পুজো করে নেব। তো আজকে বৃহস্পতিবার, তো বাড়িতে তো ঘটে জল ঢালতে হবে, আর আমশকা পাল্টাতে হবে। আর আজকে একটা স্পেশাল দিন। তো কাকিমণির কাছে খুবই স্পেশাল একটা দিন, আজকে ভাইয়ের বার্থডে। তো সেই বার্থডে সেলিব্রেশন করার জন্য আজকে ভ্লগটা বানানো। তো আমি বললাম ঠিক আছে তাহলে আগে পুজোটাই করে নিই, তারপরে আমি রান্নাটা বসাবো। তো আমি রান্না বসাইনি, রান্না তনু বললো তাহলে তুমি পুজো করে দাও, আমি রান্নাটা করে নেবো। ঠিক আছে। তো তনু রান্না করছে আর আমি এদিকে স্নান করে পুজোর ঘরে ঢুকে গেছি। এদিকে দেখো ফুলগুলোকে একে একে বের করার চেষ্টা করছি। তো আমি ক্যামেরাটা নিচে রাখলাম যে ক্যামেরাটা করে দেখি দেখা যায় নাকি। তো দেখছি ভালো আসছে না। তো কী করব, কিছুটা ফুল বের করে নিলাম। বের করে হচ্ছে ক্যামেরাটাকে এবার চেঞ্জই করে দিই। তো এবার চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে সামনের দিকে দিলাম। দেখো এবার তাও ঠাকুরের একটু মুখ দেখা যাচ্ছে, কার্তিকের মুখটা একটু দেখা যাচ্ছে। তো কার্তিক দেখো ওই কোণে কার্তিক বসে আছে। আর তার পাশে যারা আছে সেটা হচ্ছে আমাদের সে দাদু, যে মানে আমার দাদু শ্বশুর, তাদের বাবা মা। তো এবার দেখো ফুল কালকে রাত্রে কিনে আনা হয়েছিল, সেইগুলোকে ঠিক করছি। আমশকাটাকে 5টা পাতা বেছে বেছে নেব, আর বাকি পাতাগুলোকে ছিঁড়ে ফেলে দেবো। কারণ এত আম পাতা তো লাগে না, 5টা পাতা লাগে কি 7টা পাতা ঘটের মধ্যে দেওয়ার জন্য। তো আমি 5টা পাতাই দেবো। তো আম পাতাটাকে ধুয়ে নিলাম। এবার এতে সিঁদুর মাখিয়ে নেব। তো 5টা পাতাতে একটু একটু করে ডগগুলোতে সিঁদুর লাগিয়ে নিচ্ছি। সিঁদুর লাগিয়ে নেওয়ার পরে কোথায় রাখবো ভেবে পাচ্ছি না। আর পান পাতা নিলাম। এই পান পাতাটাকে কোথায় কি করব আমি ভুলেই গেছিলাম যে কোন পাশে সিঁদুরটা লাগায়। তো কনফিউশন হয়ে গেছিলো। তো ঠিক করে লাগিয়ে নিলাম, তবুও এখনও জানি না যে গন্ডগোল হয়েছে কি না, মা দেখলে বুঝতে পারবে। তারপরে দেখো বেলপাতাগুলোকে এক এক করে ছিললাম। 3টে বেলপাতা দেবো। তো 2টো বেলপাতা ওই ডান্ডাটার মধ্যে ছিল, ডাঁটিটার মধ্যে, আর একটা চিকচিকির ভেতরে ছিল, সেখান থেকে বের করে নিলাম। এবার আমশকাটা ঘটের মধ্যে দিয়ে দিলাম। তার আগে আমি জল দিয়ে দিয়েছি, সেটা ক্লিপটা নেওয়া হয়নি। তো এবার ফুল, কলা, আম পাতা, তারপরে হচ্ছে পান পাতা, সব কিছু দিয়ে দিচ্ছি। তো বেলপাতাটাকেও উল্টো করে দিয়ে দিয়েছিলাম, আবার সেটাকে ঠিক করে দিলাম। তো ফুল টুল সাজিয়ে দিয়েছি। আমার পুজো দেখো নিচের পুজো করা হয়ে গেছে। দেখো লক্ষ্মীনারায়ণ কি সুন্দর বসে আছে। তো সিঁদুর পরানো, চন্দন পরানো সবাইকে সব হয়ে গেছে। তো আমার নিচের পুজো করে নিয়েছি, প্রদীপও জ্বালিয়ে দিয়েছি। এবার চলে এসেছি ওপরে মায়ের ঘরে। তো মায়ের ঘরে গোপাল আছে, গোপালকে পুজো করতে এসেছি। আজকে দেখো আরেকটা গোপাল আছে, কাকিমিদের গোপাল, ও আমাদের ঘরে ঘুরতে এসছে। তো ওকেও পুজো করবো বলে নিয়ে আসা হয়েছে। তো কাকিমণি ছিল না, কাকিমণি ঘুরতে গেছিলো, তখন ওকে দিয়ে গেছিলো। তো আমি স্নান করিয়ে ওর আমাদের গোপালের জামাই ওকে পরিয়ে দিলাম। আর পুজো করে এসে নিচে দেখছি ইহান দেখো বিছানায় গড়াগড়ি করছে। গড়াগড়ি করছে বলতে ভুল, ও ফোন নিয়ে ব্যস্ত। দেখো ইউটিউব চালিয়ে দিয়ে ভিডিও দেখছে, পুরো নেটটা শেষ করে দেয় আমার ইউটিউব চালিয়ে চালিয়ে। সারাক্ষণ ফোনের নেশা, যখনই পারবে ফোনটা নিয়েই ঘাঁটা শুরু করে দেবে। তো ওকে যে কী করে ফোনটা ছাড়াবো বুঝতে পারছি না। আর এদিকে দেখো কাকিমণির রান্না প্রায় কমপ্লিট। তোমাদেরকে আগেই বলেছি যে ভাইয়ের বার্থডে। তো কাকিমণি অনেক কিছুই করেছে, শাক ভাজা করেছে, আলু ভাজা করেছে, পটল ভাজা, বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা। তো
তো যা যা ভাইকে দিল সেম একে একে জিনিস ইহানের পাতেও দেখো সাজিয়ে দিয়েছে। আর হচ্ছে করেছে আলু পটলে একটা তরকারি মাখা মাখা, তো সেই তরকারিটা করছে। আর দেখো বাটিতে বাটিতে ডাল বেড়ে দিয়েছে, মানে ইহানকে যা যা দিচ্ছে ভাইকেও সেই দিচ্ছে। মাছের ঝাল করেছে, আর করেছে আমের টক, 5 রকমের মিষ্টি। তো দেখো খেতে বসেছে, ভাইয়ের থালাটা সাজানো হয়ে গেছে, তো খাবারটা সামনে বেড়ে দেওয়া হয়েছে, ভাই এখনও বসেনি। আর ইহান দেখো এদিকে বসে বসে খাচ্ছে, শুধু মাছটাই বেছে বেছে খাচ্ছে। ও মাছ খেতে এত ভালোবাসে, খুবই ভালোবাসে ও মাছ খেতে। তো কাকিমণি ভাইকে আশীর্বাদ করছে, জন্মদিনের আশীর্বাদ করে তারপর খাওয়াটা স্টার্ট করবে। কাকিমণিও এখনও পর্যন্ত কিচ্ছু খায়নি, যেহেতু ভাই কিছু খায়নি, তো কাকিমণিও কিছু খায়নি। ওকে খাইয়ে পায়েসটা খাইয়ে তারপর কাকিমণি খাবে। তো প্রসাদটা মুখে দিয়ে দিল, এবার মাও আশীর্বাদ করে নিচ্ছে। তো এর আগে তোমরা দেখেছো যে ইহানকে আশীর্বাদ করেনি, কারণ ইহানের 5 বছর পূর্ণ হয়নি, ওই জন্য ইহানের জন্মদিনে আশীর্বাদগুলো করা হচ্ছে না। আর ভাই তো বড়, তো এই দিক দিয়ে তনুও ভিডিও করছে, আমিও ভিডিও করছি, দুজনে মিলে ভিডিও করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।